এমনিতে আমার ছিল 8 ইয়ার স্টাডি গ্যাপ। যদি তোমার কাগজপত্র অথেন্টিক থাকে এবং যদি ব্যাংক ডকুমেন্টস খুবই ভালো থাকে তাহলে স্টাডি গ্যাপ কোনো ব্যাপার না। আর যদি আমি দেখাইতে পারি আমার গ্যাপ এক্সপ্লেনেশন সুন্দর করে তাহলে বিষয় ইনশাল্লাহ 100% হবে। আসসালামু আলাইকুম, আমি সুরালি শেখ। আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে আমার মাস্টার্স কমপ্লিট করেছি। এখন আমি অস্ট্রেলিয়া যাচ্ছি। অস্ট্রেলিয়ার সিকিউ ইউনিভার্সিটিতে সিডনি ক্যাম্পাসে আছি আমার মাস্টার্স কমপ্লিট করার জন্য। আমি আলহামদুলিল্লাহ 19 সেপ্টেম্বর আমার ভিসা গ্রান্টেড হয়েছে। এখানে আমার স্পন্সর ভিসা দেবে। সময় আমার ইচ্ছা ছিল যে আমি বাইরে কোথাও পড়তে যাই, সেটা আমার একটা ড্রিম কান্ট্রি ছিল অস্ট্রেলিয়াতে। তো যার জন্য আসলে আমি আমার কিছু ভাই ব্রাদার এবং কিছু ছোটো ভাই ব্রাদার তাদের কাছ থেকে ইনফরমেশন নিলাম, এখানে আমার সাথে সাথে কিন্তু ইনফরমেশন নিলাম। তারা সবাই বললো যে বর্তমানে অস্ট্রেলিয়া যাওয়া বেস্ট হবে এবং এখানে মানে গ্রেট একটা ফিউচার লাইফ স্পেন্ড করতে পারবো। দ্যাটস ওয়াই আমি অস্ট্রেলিয়াকে চুজ করে নিয়েছি। আমি যখন প্রথম শুরু করি আমার স্টাডি অ্যাব্রডটা, জার্নিটা সহজ ছিল না, কারণ প্রেজেন্ট সিচুয়েশনে এমনিতে আমার ছিল 8 ইয়ার স্টাডি গ্যাপ। এটা কিন্তু বড় একটা গ্যাপ। তো যার জন্য আমি যখন আইএলটিএস স্কোর বের করলাম তখন আমি বিভিন্ন ওয়েবসাইটে বিভিন্ন এজেন্সির নাম দেখতাম এবং সেগুলো আমি নক করতাম। ওরা যখনই আমার স্টাডি গ্যাপটা দিত তখন ওরা আমাকে আর ওভাবে করতে চাইতো না। কিন্তু যাই হোক, আমি চেষ্টা করে গেছি নিজের মতো করে এবং আলহামদুলিল্লাহ এখন আমি সাকসেসফুল হয়ে গেছি। আমি আসলে যখন আইএলটিএস কোচিং করতাম তখন আমার একটা সাইকোলজিক্যাল সার্ভিস ছিল, খুব ভালো সম্পর্ক ছিল। নাম হচ্ছিল ডক্টর গ্রেগ স্যার। উনি আমাকে অ্যাডভাইস দিয়েছিল যে ইউকে এডুকেশন কনসালটেন্টে যাওয়ার জন্য। তো আমি সেখানে আসলাম। আসার পরে আমি এখানকার যে ডিরেক্টর রাজুর সাথে কথা বললাম এবং কথা বলার পরে আমি তাকে প্রথমে বললাম যে আমার 8 ইয়ার গ্যাপ ছিল, আর এটা কি পসিবল কিনা। তো অনেক এজেন্সি আমাকে বলছিল যে এটা পসিবল না ইনস্ট্যান্ট টাইমে, কিন্তু উনি আমাকে বললো যে যদি তোমার কাগজপত্র অথেন্টিক থাকে এবং যদি ব্যাংক ডকুমেন্টস খুবই ভালো থাকে তাহলে স্টাডি গ্যাপ কোনো ব্যাপার না। আর যদি আমি দেখাইতে পারি আমার গ্যাপ এক্সপ্লেনেশন সুন্দর করে তাহলে বিষয় ইনশাল্লাহ 100% হবে। তো আমি সেই ভরসায় এখানে আসলাম। আসার পরে আমার ফাইল ওপেনিং করলাম, করার পরে এবং সর্বোচ্চ পরিমাণে এরা ইফোর্ট দিছে, বিশেষ করে আব্দুল্লাহ আল কামরান ভাই। এর তো রাত নাই দিন নাই পানির মধ্যে বসে কাজ করছে। যার যার মানে এত সুন্দরভাবে কাজগুলো করছে মানে বলার বাহিরে। আর আমার যে ভার্সিটি ছিল সিকিউ ইউনিভার্সিটি, একটু বেশি প্যারা দিয়ে ফেলতো। তো হুটহাট করেও ফোন দিত মানে বলার বাহিরে, কিন্তু সবগুলাই আব্দুল্লাহ আল কামরানকে বলতাম, তিনি সুন্দর করে অ্যাডভাইস দিত। আমি সেই অ্যাডভাইসগুলো অনুসরণ করতাম, যার ফলশ্রুতিতে আলহামদুলিল্লাহ ভালো একটা রেজাল্ট চলে আসছে এবং আমার বিষয় গ্রান্টেড হয়েছে। অবশ্যই আমি যারা আমার কাছে ইনফরমেশন চাবে অ্যাপডেটে যাওয়ার জন্য, আমি প্রথমেই ইউকে গ্লোবালের নামটাই বলবো, কারণ এখানে প্রতিটা কনসালট্যান্ট খুবই আন্তরিক, যেটা অন্য জায়গা গেলে হয়তো বা নাও পেতে পারে। কারণ আমাকে অনেকে অনেক জায়গা দিয়ে বলছিল, বাট আমি যাইলে ওখানে আমি ভালো একটা ইফোর্ট পাইতাম না। এজেন্সি মেইন ফ্যাক্ট না, ফ্যাক্ট আপনার যে কাজটা করবে, ফাইল যে ওপেনিং করবে, তার যতটা ইফোর্ট দিতে পারবে আপনার কাজ ততটা দ্রুতই হবে। তো যার ফলশ্রুতিতে আমি ছোটদের বলবো, যারা আপনারা যাইতেছেন বাইরে, তারা আপনারা অবশ্যই ইউকে গ্লোবালে আসতে পারেন, কথা বলতে পারেন এবং আপনারা কাজ করতে পারেন, এদের সাথে থাকেন ধৈর্য ধরে। ইনশাল্লাহ বাকিটা আল্লাহর ইচ্ছায় আপনাদেরও ইচ্ছা সহজে পূর্ণ হবে।